আম্মুকে ছাড়া এটা আমার প্রথম ঈদ। কী যে কষ্ট লাগতেছে যে মার সাথে কথা বলতে পারতেছি না। তারপরেও সারাদিন কী কী করলাম, কী কী খেলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। অনেক সকাল সকাল উঠে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম। কখনোই আমি এত সকাল সকাল উঠি না। তো আমি ভেবেছি আজকে আমি এত পরিমাণ ব্যস্ত থাকবো, যতটা পারি যেন আম্মুকে ভুলে থাকতে পারি। ভোর 5টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু আমার তার আগেই ঘুম ভেঙে গিয়েছিল। উঠে আমি রান্নাঘরে যেয়ে মোটামুটি 2 রকমের সেমাই, নুডলস সব কিছু রান্না করে ফেলেছিলাম। ঘর বাড়ি গুছিয়ে নতুন জামা পরে 2 ছেলের সাথে আড্ডা দিচ্ছিলাম। ও হ্যাঁ, তার আগে কিন্তু ওরা নামাজ পড়ে এসেছে। এই যে মাত্র নামাজ পড়ে আসলো, আর তার ফাঁকে আমি গোসলটা করেছি। তার আগে ওদের সবাইকে আমি রান্না করে খাইয়ে রেডি করে দিয়েছিলাম, যাতে তারা নামাজ পড়তে যেতে পারে। তারা 2 ভাই তাদের বাবা এবং দাদার সাথে নামাজ পড়তে গেছিলো। আর নামাজ পড়ে এসে এই যে তাদের চেহারা, 2 জন টুপি পরে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। আর তারপরে আমার শাশুড়ি রান্না করে দিল গরুর মাংস। আর এই নুডলসটা তো আমি সকালেই রান্না করেছিলাম। শাশুড়ি গরুর মাংস রান্না করে দেওয়ার পরে আমরা সবাই মিলে গরুর মাংস দিয়ে ভাত খেলাম। আর এটা হচ্ছে আমার 2 ছেলের ঈদের সালামি। তো এটা একদম নতুন টাকা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি ভাবতেছিলাম এগুলো আমি আজকেই অন্যদেরকে দিয়ে দিব, তো দিয়েছিলামও পরে। তো তারপরে হচ্ছে দুপুরের পরে আমরা সবাই মিলে আবার কিন্তু রেডি হয়ে গেলাম, কারণ আমরা এখন যাব আমার ননদের বাসায়। ননদের বাসা আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূর না, 20 থেকে 25 মিনিট সময় লাগে। যেহেতু ননদ এবার প্রথমবার শ্বশুর বাড়ি ঈদ করতেছে, একবারও এবার আসেনি আমাদের বাসায়, তো তার ভাই যাবে তার সাথে দেখা করতে। তো প্রথমে আমরা চলে গেলাম কালীগঞ্জে, যে সেখান থেকে মিষ্টি নিচ্ছিলাম। এটা হচ্ছে মিষ্টির দোকানে। আমার ছেলে কিন্তু খুবই ডিস্টার্ব করতেছিল। 2টাকে নিয়ে আজকে বের হয়েছি। কখনোই সচরাচর বাড়ি এসে কিন্তু আমরা 2টার একটাকেও নেই না। বের হলে আমরা 2 জন একদম রিল্যাক্স মুডে বের হই, আর 2টাকে আমার শাশুড়ির কাছে রেখে যাই। তো আজকে যেহেতু তার ফুপি বাড়ি যাচ্ছি, তারা তো ফুপি বাসায় যাবেই, তাদেরকে কোনোভাবেই রেখে যেতে পারিনি। তো এই তো ফুপি বাসায় যে আজকে ইচ্ছা মতো মিষ্টি খাচ্ছে, কখনোই আমি ওদেরকে মিষ্টি খেতে দেই না। ফুপি বাসায় এসে আমি আজকে ভাবলাম তাদের আর আটকাবো না, তোরা যা খেয়ে পারিস খা। ইচ্ছা মতো মিষ্টি খাচ্ছিল আর গায়ে লাগাচ্ছিল। তো যত ইচ্ছা আজকে তারা মিষ্টি খেয়ে নিল। আর আমরা সবাই মিলে এখানে যাওয়ার পরে নাস্তা করতেছিলাম। আমার 2 ছেলে দেখেন আজকে মিষ্টি দেখে এমনটা পাগল হয়েছে। তো তারপরে ঘুরে তারপরে হচ্ছে একবার খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাসায় চলে আসতেছিলাম। আর একটা ভ্যান নিয়েছিলাম, ভ্যানের উপরে দেখেন আমার ছেলে দুটো কি রিল্যাক্সে বসে আছে। তো তারপরে বাসায় ফিরে অনেক রাত্রেবেলা আমরা আবার চলে আসলাম চা খেতে। এই দোকানটা আজকেই ফার্স্ট বসেছে, তো আমার হাজব্যান্ডের বন্ধুর দোকান। তো আমরা এখানে চলে আসলাম খেতে। আর দেখো দেখতে এত পরিমাণ ভালো লাগতেছিল। দুধ চাটা মাটির কাপে সার্ভ করেছিল। তো আমরা বসে বসে খাচ্ছিলাম। অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, এখনও হচ্ছে, মাত্রই আমি এসে ভয়েস দিচ্ছি। তো অনেক মজা করলাম। যদিও আম্মুর কথা মাঝে মাঝে মনে পড়তেছিল আর কান্না পাচ্ছিল, কিন্তু অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে ভাবতেছিলাম অনেক বেশি ব্যস্ত থাকবো। তো একদম এই রাত 10টা পর্যন্ত আমি পুরো দিন একটা মিনিটও বসি নাই, অনেক বেশি ব্যস্ত থাকার চেষ্টা করেছি। তো তোমাদের কার কেমন ঈদ কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর আমার কেমন কেটেছে তোমরা তো দেখেই ফেললে। তো আজ এই পর্যন্তই, আর সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।